যতই বলি সোনার বাংলা, কিন্তু বাংলাদেশ কি সোনার? যতই বলি সোনার বাংলা, ভেতর দিয়া চোরের বাংলা। শেখ মুজিবুরই কথা যে মানুষ চায় সোনার খুনি পায়, তেলের খুনি পায়, আর আমি পাচ্ছি বাংলাদেশত আপনারাই খোলেন। 8 কোটি কম্বল কিনেছি, মানুষ হলো 7.5 কোটি, তাহলে আমার দেয়া গেল কোনটি? হ্যাঁ, আপনি বিশ্বাস করেন একখান 10 জন মানুষকে আপনি ওটি বসাবেন, আর জাগ বাটপের দিবেন 1 কেজি ভাজা মোট বাটপের দিবেন, ওরই আবার ভাজতে কিংবা লাতি ওটি 2 জনকে দাওয়াত দিবেন। ওই 10 জনের মধ্যে ওই 2 জন থাকবি, আর যাই সাকিদার হবি ও কি করবেন, তুই বাটে দাও, ওই মোট বাটপের লেগে ওর লাতি আর ভাজতে বেশি দিবি। হ্যাঁ, কত কোন কেনা ঠিক কে ভাই, কথা খারাপ হলো? কিন্তু আল্লাহ বাড়তে গুনি কম বাড়া করে না। আল্লাহর প্রত্যেকটা জিনিস মাপ সমান। মুয়াজ্জিনে ডাব কিনেছেন আপনারা, কচি ডাব কিনেছেন, আপনি বাড়িতে এসে দেখিচ্ছেন যে ডাব কাটমু ঠিক, কিন্তু ওই ফিক কামড় দেখামো। এখন এই ডাব যখন কাটিচ্ছেন গিয়ে কাটতেছেন, আর হাত দিয়ে দেখিচ্ছেন নরম হলো নাকি, কাটেন নরম, কাটেন নরম, হুট করে ডাব ফাটে গেছে, একবারে পানি তালার ঠেকেছে, পীরের এদিক ভিজে গেছে। তখন বউ করছে, এলে কাম করলে তুমি 150 টাকা দাম ডাবের, মোট পানি পড়ে গেল, যা করছে তাই বারে। তখন আপনি ওই হাঁসুয়ার মাথা দিয়ে ওই ডাবের মুখের কভার পল্টাছেন, পল্টে দেখেন একে সই সই পলো কি কথা কনে রে, পলো কি যেইখানে পড়ে গেছে ওটা চাপ দিয়ে ঢুকানো ছিল। আল্লাহ চাপ দিয়ে ঢুকেছে যে আমার বান্দারা যাতে কবার না পারে, আল্লাহ মাফি কম দিছে। কথা কনে রে, কথা কনে মানে কি দেখি দে, কাল দেখবেন, কাল একটা কচি ডাব যতই লড়ান শব্দ আছে, এমন ভাবে প্যাকেট করছে বানির পানি, একবার ওজনের থেকে বেশি দিয়েছে 50 গ্রাম, যাতে জনগণ কবার না পারে খুলির মধ্যে পানি নেই। এই যে চাপ, এই চাপের কারণেই ফাটিয়াবার হয়ে গেছে। তে আমাকে বাংলাদেশের মানুষের ইমানের যে চাপ, এটা সরকারেরা জীবনে চাপ সৃষ্টি করেনি। ইমান যাতে মরে চুনা লেগে শুকিয়ে খেরের ওসার মতো হয়ে যায়, আমাকে বাংলাদেশের ইমানদারের টুপিদারি সব আছে, কিন্তু ইমান শুকিয়ে 70 লাগে ছত্রাকনাশক ওষুধ এমএসটা টপ দিল, আর ইমান তাজা হওয়ার শক্তি। লা ইলাহা জোরে লা ইলাহা, এবার কথা টানে না কেন, ভালো করিয়া করতো। লা ইলাহা জোরে লা ইলাহা, সময় থাকিতে বান্দ ভেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা, অগনি কন্ডে বাজাই ডঙ্কা, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আল্লাহর এক জমিন, বাংলাদেশের এক সুনামধন্য জেলা বগুড়া, এই বগুড়া জেলার গাবতলী থানা, এই গাবতলীর ভেতরেই বেলতলা বুজরুক কাগইল মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই দ্বিতীয় অধিবেশন তাফসিরুল কোরআন মাহফিলে বসে কোরআন, ইসলাম, রসুলের আদর্শ, দুনিয়ায় চলার পথ, আখেরাতে মুক্তির পথ, দুনিয়ার শান্তি আখেরাতের মুক্তি, কোন পথে চললে জান্নাত, কোন পথে চললে জাহান্নাম, এইগুলির কথা আমাদেরকে আল্লাহ এবং রসুলের হাদিসে অনেক কথা আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তার থেকে কিছু কিছু কথা
যে আল্লাহ আমাদেরকে আজকে শোনা জানা বোঝার সুযোগ করে দিচ্ছেন, সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আরেকটু ধরে বলা গেল না আলহামদুলিল্লাহ? লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হোক, যিনি ছিলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ যোদ্ধা। উনি ছিলেন শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ ইমাম, এবং তিনি একজন ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? সেই রসুলের প্রতি পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আবু জাফর, 2 নম্বর প্যানেল চেয়ারম্যান কাগইল ইউপি, আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। সহ সভাপতি জনাব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, মেম্বার 7 নম্বর ওয়ার্ড কাগইল ইউপি, জনাব মোহাম্মদ বজলুর রহমান, অধ্যক্ষ চকপাড়া ওহাবুল উলুম আলিম মাদ্রাসা শিবগঞ্জ বগুড়া। আল্লাহ হুজুরকে দীর্ঘ আয়ু দান করুক, বলুন আমিন। উনি আমার একজন খুব বন্ধুবর মানুষ। একই সাথে মক্কা মুআজ্জামায় আমরা ছিলাম, মদিনায় ছিলাম। আল্লাহ ওনার হায়াত দারাজ করুক, বলুন আমিন। আজকে ওনার সাথে দেখা খুব ভালো লাগলো। আমি মনে মনে বলছিলাম যে হুজুর আসি নাকি বা কি, মারহাবা। আল্লাহ, উনি হাস্যোজ্জ্বল মানুষ, খুবই ভালো মনের মানুষ। আল্লাহ ওনাকে হায়াতে তয়বা দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি প্রভাষক মোহাম্মদ আশরাফ হোসেন, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ দুলাল প্রামাণিক, মালয়েশিয়া প্রবাসী। উনি কি আসছেন? মালয়েশিয়া আছেন। আল্লাহ ওনার প্রবাস জীবনে আল্লাহ যেন শান্তি দেয়, ধরে কোন আমিন। ওনাকে সুস্থ অবস্থায় আর্থিক ইনকামের ব্যবস্থা যেন আল্লাহ করে দেয়, আর সুস্থ অবস্থায় যেন ওনার মা বাবা সন্তানের ঘরে আসার তৌফিক দিয়ে দেন, জোরে কর আমিন। আজকের মাহফিলের প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ আব্দুল সবুর, শহর সভাপতি কাগইল ইউনিয়ন বিএনপি, জনাব মোহাম্মদ ইমরান হোসেন, অফিসার রেডিমেড ফার্মাসিউটিক্যাল লিমিটেড, জনাব মোহাম্মদ লাবলু সাকিদার, সমাজসেবক বেলতলা, জনাব মোহাম্মদ সানোয়ার মিয়া, ব্যাংক ম্যানেজার চকরামপুর। আল্লাহ এই 4 ভাইকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান, প্রধান আকর্ষণ এই বগুড়ার কৃতি সন্তান, আপনাদের ঈদগাহ মাঠের ইমাম হযরত মাওলানা এইচ.এম. মেহেদি হাসান সিদ্দিকী, বিএ অনার্স আরবি সাহিত্য, কামিল আল হাদিস ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা। আল্লাহ এই ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের বিশেষ আলোচক এবিএম শাকিরুল ইসলাম জিহাদি, সদস্য বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন বগুড়া জেলা শাখ। আল্লাহ ভাইজানকেও দ্বীনের জন্য কবুল করুক। বরেণ্য অতিথি অনেকগুলি, বিশেষ অতিথি অনেকগুলি, প্রবাসী অতিথি অনেকগুলি, এলাকার সকল জামায় মারহাবা। আল্লাহ সকলকে দীর্ঘ হায়াত দান করুক, বলুন আমিন। মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন মুক্তাদি সহ
বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আল্লাহ তাআলা আমাকেও সুস্থ রেখেছেন। তো এই মাহফিলে যারা বসে আছেন বেশিরভাগই যুবক কিশোরেরা, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যে আমার 14 আনা সাহাবী ছিল কিশোর আর যুবক। আল্লাহু আকবার। তো ওই রসুলের সাহাবেদের পরিমাণ আর আজকের এই বেলতলা কাগজের শ্রোতার পরিমাণ এক। আল্লাহু আকবার। মুরব্বী 2 আনা আর 14 আনাই হলো যুবক আর কিশোর। ইসলাম বিজয়ের এটা একটা নমুনা। কি হুজুর? লক্ষণের লক্ষণ। বাংলাদেশে ইসলাম বিজয় হোক আপনারা কি চান? কারা কারা চান? হাতটা আল্লাহ দেখান তো। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, বগুড়ার মুসলিম, গাবতলীর মুসলিম, শাহজাহানপুরের মুসলিম, কাগইলের মুসলিম। লিল্লাহে তাকবীর। এতক্ষণকে বোঝা গেল শোভা হচ্ছে, কি কথা ঠিক কিনা? তাকবীর দিলে মানুষের মন শরীর পাতলা হয়ে দেয়। এই পাতলা করার মালিক কে? আল্লাহ। সাহাবারা যখন যুদ্ধের ময়দানে যাইতেন রসুল বলেছিলেন তাদেরকে নির্দেশ যে তোমরা যখন যুদ্ধের ময়দানে যাবে মাঝে মধ্যে তাকবীর দিবে। আল্লাহু আকবার। রসুলের সাহাবীরা তাকবীর দিতেন, কাফেরের কলিজা থরথর করে কাঁপত। তাকবীরের এত শক্তি। আমার আল্লাহ বলেছেন রসুলের মারফতে যে পৃথিবীর ভিতরে 4টি কথা সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে। কয়টি? 4টি। আল্লাহ রাসূল বলছেন হাদিসে, আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবা। 4টি কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তারই 1 নাম্বার হলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যারা পড়লেন এক্ষুনি, আমার রসুল বলছেন যারা জমিনে একবার মোহব্বত নিয়ে সুবহানাল্লাহ পাঠ করবে বেহেশতের ভেতর সাথে সাথে একটা বৃক্ষ ফেরেশতা দিয়ে আল্লাহ লাগায় দেয়। ধরে কোন সুবহানাল্লাহ। আর এই বৃক্ষ কিয়ামত পর্যন্ত আল্লাহ বড় করতে থাকে। হাদিস শরীফে আসছে যে এই বৃক্ষ এত বড় হবে, ওই বৃক্ষের ছায়া যে পড়বে এই ছায়া অতিক্রম করতে তরতাজা একটা ঘোড়ার 500 বছর লাগবে। আর এইরকম ছায়াযুক্ত একটা গাছ ওই বান্দার জান্নাতের ভেতর থাকবে। ধরে কোন আল্লাহু আকবার। তাহলে সুবহানাল্লাহ বললে কি কষ্ট হয়? দিল উজাড় করে একটাবার বলেন সুবহানাল্লাহ। গাছ লাগানো হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আর আপনি একটা বাড়ির পাশে গাছ লাগাতে মুয়াস্তান 1000 টাকা কিনে আনা লাগবে। তাও কি 100 টাকার গাছ কিনলে ওটা আবার 10 টাকা খাজনা দেওয়া লাগবে। কি আবার ভ্যান ভাড়া লাগবে, ভ্যান আলাদা লিবার যাবে না ভাই, এত বড় গাছ নেওয়া যাবে না। আবার বাড়িতে না খোঁড়া লাগবে, তাকে আবার লাগান লাগবে, টোফা দেওয়া লাগবে, মাঝে মধ্যে বীজ দেওয়া লাগে। আর আল্লাহ বলছে তুমি খালি সুবহানাল্লাহ একবার পড়বে জান্নাতের গাছ লাগিয়ে দেওয়া হবে। কি চেয়ারম্যান, কত সুবিধা! এই সুবহানাল্লাহ এমনও মানুষ আছে বাংলাদেশে 70 বছর বয়স আছে, একদিনও সুবহানাল্লাহ কয়নি। কতক্ষণ দেখা এমনও মেম্বার আছে আমাদের বাংলাদেশে, তাই 6 মাসে অজুও করেনি। হ্যাঁ, কতক্ষণ দেখা
কেবা কি কথা কি খারাপ করলাম? আছে এরকম আছে, আপনাকে এদিক নেই, আমাকে ওই দিক আছে। হ্যাঁ, তাহলে আমরা আজকে কি সুন্দর একটা হাদিস শুনলাম। সুবহানাল্লাহ, যদি রাস্তায় হেঁটে হেঁটে যান, যতবার বলবেন ততবার আল্লাহ গাছ লাগাবে। আর সুবহানাল্লাহ যদি কেউ তেলাওয়াত করে, আসমান আর জমিনের ফাঁকা জায়গা সোয়াব দিয়ে আল্লাহ ভরে দেয়। আছে কি এমন কোন বাক্য আপনার আমার জানা যে এই সুবহানাল্লাহ ছাড়া এত সোয়াব হবে? এই জন্য আল্লাহ এই সুবহানাল্লাহ পছন্দ করে বেশি। দ্বিতীয় হলো আলহামদুলিল্লাহ, দিল উজাড় করে আলহামদুলিল্লাহ পাঠ করলে আল্লাহ এত খুশি হয়, বান্দা যা চাবি তাই দিয়ে দেয়। কোন কোটিপতি, কোন এমপি, কোন চেয়ারম্যান, কোন মেম্বারও যদি একটু প্রশংসা করেন দুইজন মানুষের সামনে, ওই প্রশংসা যদি ওই মেম্বার চেয়ারম্যানের কানত যায়, ওই পরের দিন চৌকিদার দিয়ে আপনাকে ডাকবি, কেবা চাচা তুমি সেদিন গিয়ে কি যেন মানুষের কাছে বলতে পারে, তুমি তো মরদ বেটা চলবারে। চেয়ারম্যান মেম্বার ফুলে উঠছে, তোর কাছে চাচা তোমার কি কোনো সমস্যা? করছে বা কি সমস্যা? আমার বাড়িতে একটা রাস্তা আছে, তাই পানি নামার রাস্তা নাই, তো তুমি না যদি না কিছু করতে। তখন চেয়ারম্যান করছে, আচ্ছা 10 ইঞ্চি ফুকার একটা দুটে আমি সিমেন্টের ঢোল দিয়ে দেবো। খালি একদিন না প্রশংসা করছে, 2 ঢোল পাশে। কথা কয় না বারে কি ভাই, কথা কয়। কিন্তু চেয়ারম্যান মেম্বার আবার এগুলো দিচ্ছে। মেম্বার একজনা 10 বার দিচ্ছে সিমেন্টের কুয়ার পাট, যে তুই পায়খানা ফালা। 10 বার দিচ্ছে, ওই পায়খানা ফালাইনি, ওই সিমেন্টের ওই পাট দিয়ে গরু খেরদা গড়া বানাছে। আর মানুষক যা বলিচ্ছে কিছুই দেয়নি। এই কথা কন না গায়ে, হ্যাঁ কেবা কি আছে? আর আল্লাহ বলছে তুমি একবার খালি আলহামদুলিল্লাহ পাঠ করবে, কোনো আমার হিংসা নাই, যাই পাঠ করবে তাই যা দরকার আমি সব দিয়ে দেব। আল্লাহ বলছেন যে এই আলহামদুলিল্লাহর ভেতরে 2টা কথা থাকে, একটা প্রশংসা, একটা শুকরিয়া। কথা কন না গায়ে, একটা প্রশংসা, একটা শুকরিয়া। আল্লাহ আবার বলছেন তোমাদের কি বিশ্বাস হয় না? আমি কোরআনে আয়াত দিয়েছি যে কি, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা যদি শুকরিয়া করে আমার প্রশংসা আদায় করতে পারো, আমি তোমাদের জন্য নিয়ামত বাড়ায় দেব। আমার যদি 20 টাকা থাকে, শুকরিয়া করলে 40 টাকা করে দিবি। আছে বিশ্বাস? এইবার ধান পাচ্ছেন 10 মণ, তাও করছেন এরা ধান হলো, আর একবার অ্যামস্টার টপ দিলে কামই হলো। এরা শুকরিয়া হলো সিনজান্টা কোম্পানির। আর আল্লাহ বলে আমি দেন ধান, তুই শুকরিয়া করলো সিনজান্টা কোম্পানির, আগামী বছর তোকে 3 মণ দেবো। কথা কর। আর আল্লাহ বলছেন, আল্লাহ তুমি যা দিছো আলহামদুলিল্লাহ, পরের বছর আপনার ডবল দেওয়ার ক্ষমতা রাখে। এরপরে আসেন সুবহানাল্লাহ গেল, আলহামদুলিল্লাহ গেল, তারপরে আছে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন না লা ইলাহা। এই তৌহিদের কালিমার আপনি জোর কত জানেন? আপনি একটা আমের গাছের যদি আম পারবেন চান, তাহলে গাছত চড়ে ডাল ধরে 2 হাত দিয়ে 2 ডাল ধরে সমানে ঝোঁকর দেওয়া লাগবে, তবে গিয়ে আম পড়বি। কথা কর। আর এই আমের গাছে আপনি চললে গাছ ঝোকান যাবি। কিন্তু আমার রসুল বলছেন যে যখন কোনো মানুষগুলা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, আরশে আজিমে একটা নূরের খুঁটি আছে, থরথর করে কাঁপতে থাকে। ধরে কোন আল্লাহু আকবার। কি করতে থাকে? কাঁপতে থাকে, কাঁপতে থাকে। তখন আল্লাহ বলবে, এ খুঁটি কাঁপো কেন? দাঁড়াও, স্থির হও। তখন ওই খুঁটি বলে, আল্লাহ না, ওই যে বেলতলা বুজরুক কাগইল মসজিদের উন্নয়নের কল্পে যে তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে, ওই জায়গায় দেখা যায় শত শত পুরুষ এবং নারী তারা বসে আছে 2 প্যান্ডেলে। তারা দিল উজাড় করে
আপনার এই তৌহিদের কালেমার জিকির করতেছে, আল্লাহ আমি থামতে রাজি তখনই যখন ওই বান্দাবান্দির জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। জোরে বলা আল্লাহ সুবহানাল্লাহ। তৌহিদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর কত শক্তি, আল্লাহু আকবার। গাছত চললে ঝোঁকর দিলে গাছ লড়ে, আর আপনি এটি জিকির করবেন কাপ্পি কি আরশের খুঁটি। আল্লাহ আরশের খুঁটির আবেদনে আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দেয়। মেলা মানুষ আছে জীবনে বহু কাজ করছে, কিন্তু 2 মিনিট 1 মিনিট লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করারই টাইম নেই। ওর খালি বিড়ি ধরাচ্ছে আর পান খাচ্ছে। কতক্ষণ বিড়ি ধরানোর সময় আছে, কিন্তু জিকির করার সময় কত সস্তা, আল্লাহ কত সহজ করে দিয়েছে যে তোমার গুনাহ মাফ করব যদি তৌহিদের কালেমার জিকির করো। এটা কি আমি বাজে কথা বলছি? কার কথা? আল্লাহর কথা। রসুল হাদিসে বলেছেন। এরপরে 4র্থ নাম্বার কথা হলো আল্লাহর কাছে এত প্রিয় যে কথাটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ওই কথা বলতে হবে, শুনতে হবে, কবরত ওই কথা শুনে আমাকে কবরে নামতে হবে। সেই কথাটা হলো আল্লাহু আকবার। আমরা যখন জন্ম নিয়েছি তখন আমাদের বাবা, নানা, দাদা আমাদের ডান কানে দেশে আজান, বাম কানে দেশে একামত। কি কথা কন না? আজানের প্রথমে কি বাক্য? কয়বার? 4 বার। আবার লাস্টে কয়বার? তাহলে আজানের ভেতর কয়বার হচ্ছে? 6 বার। আবার নামাজ যদি শুরু করেন, নামাজের মধ্যে যতবার রুকু, যতবার তাকবীরে তাহরিমা, যতবার সেজদা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মনে মেশিন চলিচ্ছে। 40 বছর, 60 বছর, 100 বছর পর যখন আমরা মৃত্যুবরণ করব, খাটনি ছোয়ানের পর ইমাম যখন আপনার ছেলে হবে, অন্য মানুষ হবে, তখন ওই ইমামও আপনার সামনে দাঁড়িয়ে আল্লাহু আকবার কয়বার? কয় তাকবীর? নাওয়াইতু আন উয়াদ্দিয়া লিল্লাহি তাআলা আরবাআ তাকবীরাতে সলাতিল জানাজাতে। 4 বার তাকবীর দেওয়ার পর দোয়া হবে। শেষ তাকবীর শুনে সালাম ফিরালো, তখন আপনাকে আমাকে লিয়ে খাটনিত করে কবরত দিয়ে গেল। কি দামি কথা এটা! হ্যাঁ, এ ছোট্ট কথা, কিন্তু এইভাবে ব্যাখ্যা দেয়া কোনো মানুষ বলে না। ওরা খালি কয় কই কই না কই না কই। এই কতক্ষণ না? যারা জীবনের অধিকাংশ সময় পাপ করে করে আমরা মরিচিকে পড়ে গেছে, তাদের জন্য এই 4টা বাক্য অনবরত পড়া দরকার। আপনি যদি সার ছিটান জমিত, বিসমিল্লাহ সার হাতত নিয়ে আল্লাহু আকবার করছেন মনে মনে আর ছিটাচ্ছেন, আল্লাহ কই পাগল নে, আমার সার দিচ্ছে, সারের তো ক্ষমতা বেশি, তা আমাকে সারেনি। আমি যদি সারকে বলি তুমি তাড়াতাড়ি ধানের গাছ হোক, আলুর গাছ হোক, তুমি শক্তিশালী বানাও, তবে তো শক্তিশালী হবে। হ্যাঁ ময়না, এই জন্য আসুন, এই একটা কথা, এই 4টা কথা আপনারা সারা জীবন আমল করতে পারবেন। কারা কারা পারবেন হাত তোলেন তো দেখে। লিল্লাহি তাকবীর। এটা আল্লাহ খুশি হয়। আর একটা হাদিস আছে যে কালিমা তানে হাবিবা তানে ইলার রহমান, খফিফা তানে আলাল লিসান, সাকিলা তানে ফিল মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন জবানে উচ্চারণ করা সোজা, মিজানের পাল্লায় অধিক ভার, আর আল্লাহর কাছে সবচেয়ে সবচেয়ে ভালোবাসার বাক্য, ভালোবাসার কথা, সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কথা যারা যত বেশি পড়বে কিয়ামতের ময়দানে তাদের নেকির পাল্লা তত ভারী হবে। আচ্ছা, নেকির পাল্লা ভারী করার জন্য তো শোভা যাচ্ছে, কথা কয় না পারে। নেকির পাল্লা ভারী করার জন্য শোভা আসেন নে? হ্যাঁ, যাই দাঁড়ায় থেকে বাইরে বিড়ি খাচ্ছে, ওটা কি ভারী হচ্ছে? ওটা কি হচ্ছে?
যাই ফজরের নামাজ পড়লো না, ওটা বোধহয় ভারী বেশি হচ্ছে। জ্বর পড়লো না, তার আরো ভারী। হ্যাঁ শোনেন, আল্লাহ কোরআনে বলছেন ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, ওজন করার দিনটা সত্য। ইমানদার যারা, মুত্তাকি যারা, তাদের শুধু কিয়ামতের দিন হিসাব হবে, মিজান হবে। তাছাড়া কাউরও মিজান হবে না, জিজ্ঞাসা হবে না, কোনো মাপজোক হবে না। তোরে বল ঠিক কিনা? তাহলে আপনাদেরকে আমি একটা পরামর্শ দিলাম, নেকির পাল্লা যদি ভারী করতে চান করবেন, তাহলে নেকির পাল্লা ভারী হলো আপনি জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আসুন, আজকে অনেক কথা আমি বললাম, এরপরে আমি আপনাদেরকে কিছু কথা বলবো। বলুন তো, বাংলাদেশে যত মানুষ আছে, আমরা ছাড়া, এখানে যে কয়জন আছে বসে, আমরা ছাড়া যত মানুষ বাংলাদেশে আছে, আমরা বলুন তো এই মানুষগুলো কি 5 ওয়াক্ত নামাজ সবাই পড়ছি? নামাজ কি বাংলাদেশে কায়েম আছে? নেই। নামাজি বেশি না বেনামাজি বেশি? সবাই কর না গা? আচ্ছা, ঈদের দিনে কত মানুষ হয় আপনাদের মাঠে? বহু মানুষ। আচ্ছা, ঈদের দিনের জামাত দেখে যদি আল্লাহ বিচার করলো হিনে, একটা মানুষও দোজখত গেল হিনে। সবারই মাথার টুপি, কালা চলক ঘাড়ত করে মাঠের বাইরে খাড়া করে থসে। বউ করছে যে এখানে নিয়ে যান নাকি, কান দিচ্ছে। এই এত বড় পিচ্ছি হাইপের যায় শিখেছে, দৌড়বের যায় শিখেছে, সব মাঠত যায়, কিন্তু শুক্রবারে 20 বছরের যুবকও যায় না। এমনও মানুষ আছে বাংলাদেশে জুম্মার নামাজও কাজা করে। তাহলে এই মানুষগুলোর কি পরিস্থিতি হবে? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, যেদিন হাসরের ময়দানে হাজির হবে, ওই দিন প্রত্যেক অপরাধী জাহান্নামে গ্রেপ্তার হয়ে যাবে। কোথায় গ্রেপ্তার? দুনিয়ার চোর ডাকাত, অন্যায় অপরাধকারী যারা হয়, তাদের বিরুদ্ধে মামলা যখন হয়ে যায়, পুলিশ তাদেরকে হুন্না হয়ে ঘোরে। যদি ধরতে পারে, গ্রেপ্তার করতে পারে, তাদের জায়গা হলো জেলখানা। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, কিয়ামতের ময়দানে যারা হাজির হবে, ওই দিন অপরাধী যারা হবে, কোন কোন অপরাধী? আমার আল্লাহ বলেছেন, এই আয়াতগুলির ভেতরে 4টি অপরাধ যাদের থাকবে তারা জাহান্নামে গ্রেপ্তার হবে। 4টি অপরাধীরা জাহান্নামে যাবে। আর আল্লাহ বলেছেন, ইল্লা আসহাবাল ইয়ামিন, আল্লাহর সিংহাসনের ডান পার্শ্বে যারা থাকবে তারা জান্নাতে যাবে। 4 অপরাধ যাদের থাকবে তারা গ্রেপ্তার হয়ে জাহান্নামে যাবে। আর আল্লাহর সিংহাসনের ডানে থাকবে যারা, তারা থাকবে জান্নাতে যাবে। আর বামে যারা থাকবে তারা যাবে জাহান্নামে। কার কথা? আল্লাহর কথা। এটা কি বিশ্বাস হয় না? আল্লাহ আবার কোরআনত বলছে, সূরা ওয়াকিয়াত, আসহাবুশ শিমাল আসহাবুল ইয়ামিন,
ডানপন্থী আর বামপন্থী। ডান রাস্তায় যারা চলবে তারা যাবে জান্নাতে, বাম রাস্তায় যারা চলবে মানে ইসলামের বিরুদ্ধে যারা চলবে তারা যাবে জাহান্নামে। কার কথা? আল্লাহ আবার বলেছেন লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, যারা জান্নাতি হবে তারা হবে এক ধরনের, আর জাহান্নামে যারা যাবে তারা হবে আর এক ধরনের। কথা ঠিক কিনা? কারুর সাথে কারু চলাফেরা, ওঠা বসা, ব্যবসা বাণিজ্য, সংসার, চাকরি বাকরি, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, কারো কাছে কোনোদিন মিক্সার হবে না। দুই গ্রুপ, দুই ধরনের থাকবে। ধরে বলুন ঠিক কিনা? এই জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতীরা তাদেরকে বলবে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে তোমরা সাকার নামক জাহান্নামে প্রবেশ করেছ? তারা বলবে কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। তাহলে বলেন তো, আপনারা এক্ষুনি বললেন বাংলাদেশে নামাজির তুলনায় বেনামাজি, তাহলে ওই লোকগুলো কোনটি যাচ্ছে? কথা কনেকা? হ্যাঁ, ও আমার বুজরুক, ও আমার কাগলিয়ার ভাইয়েরা শোনেন, যে ব্যক্তি রংপুর যাবে তাহলে তাকে মহাস্থান বাস স্ট্যান্ডে যা, দক্ষিণ দিক থেকে যে গাড়ি আসে ওই গাড়ি চড়ার পর ওর মনের আশা রংপুর যাওয়া মিটবে। কত কনেকা? কিন্তু আশা আছে রংপুর যাব। উত্তর দিক থেকে বাস আসছে, রাস্তার পূর্বে মুরাদদার আছেন। কতক্ষণ? আপনি যাবেন রংপুর, গাড়ি চড়েছেন, দক্ষিণ দিকে যাচ্ছে সেই গাড়ি, কিয়ামত পর্যন্ত ওই রাস্তা দিয়ে, ওই গাড়ি দিয়ে যদি দক্ষিণ দিকে যেতে যেতে একবারে চট্টগ্রাম যায় যদি বাস থামায়, জিন্দিগিতে রংপুর চোখে পড়বে না। পড়বে? তাহলে চড়তে যদি ভুল করেন, হ্যাঁ, গন্তব্য পৌঁছা যাবে। কতক্ষণ না? বুঝতে পারছেন? তাহলে আপনি যাবেন কোথায় মরার পর? জান্নাত বলতে এবারে না, মরার পর আমাদের মনের বাসনা কি? কোথায় যাব? হ্যাঁ, এটা কোয়া লাগবে। আমাদের মরার পর জীবনের বাসনা কি? জান্নাত। তাহলে জান্নাতে যদি যাবার চাই, এই দুনিয়া হলো জান্নাতে যাওয়ার গাড়ি। তাহলে যে এই দুনিয়ায় আপনি জান্নাত যাওয়ার জন্য দুনিয়াতে আপনার জান্নাতের লাইনও তোটা লাগবে। ওই অবস্থায় চলতে চলতে যেদিন যা মরে যাবেন, মরার পরে যখন কবর দেওয়া হবে নামে, ওই কবর নয়, ওটা হলো জান্নাতে যাওয়ার দরজা খুলে আপনাকে ঢুকে দিবি। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, যারা জান্নাতে যাবে তাদের আকৃতি, তাদের চলাফেরা, ওঠা বসা আমি নবী আমার মতো হবে। রসুল হাদিস শরীফে বলেছেন, আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতি ইল্লা মান আবা, কিলা ইয়া রাসূলুল্লাহ ইল্লা মান আবা, ইলা আখিরিল হাদিস। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণনা, রসুল বলেছেন কিয়ামতের দিন বিচারের পর আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আপনার কথাও নবী কথা, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে। কি খুশির খবর! হ্যাঁ, আপনি বর আছেন বাড়ির, আর আপনার চাচা, ফুবা, নানা, জ্যাঠো সব গেছে আপনার বিয়া বন্দোবস্ত করবেন। শ্বশুর বাড়ির বিয়া বন্দোবস্ত করবে যায়, এখন বন্দোবস্ত করতে আপনার নানা কাছে বা আমার একটা শখের লাতি, যাই হোক তোমাদের অবস্থা ভালো, আমার জামাইয়ের অবস্থা ভালো, যতই যা কও বা কিছু দেওয়া লাগবে। তখন মেয়ে পক্ষ কথা কি নেবেন কোন, আমরা তো দেওয়ার জন্য প্রস্তুত। তখন করছে আপনারা কি চাবেন কোন, ছেড়ে দেবো। তখন আপনার নানা কছে
একটা R15 গাড়ি দিলে কি হয়? লাতি বগলিয়া যাবি আসবি। এই ওরা শিকার হচ্ছে। এখন বিয়া বন্দোবস্ত করে আইসে প্রথম ওই লাতি করছে, না না এই লাতি কাম করছি রে, কি কোথায় R15। আচ্ছা ওই লাতি আর মাটির পাও দিবি, ওই এক দৌড়ে যাবি খোলাতে, এক দৌড়ে ভাই কতদিন আসবি রে বিয়ের দিন, কথা কনে পারে। তাহলে বিয়ে পড়ান পর্যন্ত ওই বরের আর চোখত ঘুম নেই। ওই যত কাম কাজ করুক ওর মনে অন্তরে খালি R15 কথা কনে কেরা। ও আমার বন্ধুরা, মুরব্বিনে কেরাম, যুবক ভাইয়েরা, যখন R15 দেয়া বন্দোবস্ত হয় বিয়া, ওই নতুন বর যিনি বিয়ে করতে যাবেন, যতদিন বাকি আছে বিয়ে পড়ানের ততদিন অন্তরের ভেতর খালি R15 যেরকম হয়। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি ঈমান আনার পর জান্নাতের রাস্তায় ওঠো, জান্নাতে যাওয়ার জন্য যদি প্রস্তুতি গ্রহণ করতে পারো, দুনিয়ার জীবন পর্যন্ত আমি রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দেব, কেউ বাধা দেবে না। আল্লাহ তো জান্নাতের ওয়াদা করছেন, যে জান্নাত দিবি কাক, যে ওজনে কমতেছে কি। অনুরোধ করছি, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ও পৃথিবীর মানুষ, ওই জান্নাতীরা জাহান্নাম যাবে, তারা জিজ্ঞাসা করবে জাহান্নামীদেরকে, কোন অপরাধে তোমরা এই সাকার নামক জাহান্নামে আছো? তখন তারা বলবে, কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা পৃথিবীতে নামাজি ছিলাম না। এই মাত্র বললেন অর্ধেকের বেশি মানুষ জাহান্নামে যাবে। আর কারণ কি? বেনামাজি বেশি। ও আমার ভাইজানেরা, দিলের কান্দে শুনবেন, মানুষকে আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন, এই মানুষ জাহান্নামে কখনোই যাবে না যদি আল্লাহর কথা মতো দুনিয়ার জীবন অতিবাহিত করি। যদি বলুন ঠিক কিনা? তাহলে নামাজ যারা পড়ে না, নামাজ যারা আদায় করে না, এদেরকে নামাজি বানানোর দায়িত্ব কার? কার? না না, মহাস্থানের ওই সুলতান সাহেবের। ওটি যে মানুষ পোলা খায়, জিলাপি খায়, মিয়া মর্দা কি মিলাত করে রে। হ্যাঁ, সোল হসে, মাথার চুল কামায়নি, কোথায় মহাস্থান যা কামামু, খড়ি খাইছিলিয়া ও আসছে। আর ওই সুযোগ এলাকায় আমাকে পোলাও খাচ্ছে সেই মতো। কি অনুরোধ করছি, জান্নাতে যদি যেতে হয়, আমার নবীর হাদিসটা শোনেন। রসুল বলেছেন, সমস্ত উম্মাত জান্নাতি ইল্লামান আবা, যারা আবা হবে বেহেশতে যেতে পারবে না, বেহেশত যাবেই না, বেহেশতের সুঘ্রাণ নাকের ডগায় পৌঁছানো হবে না। আতর যদি এটি বার করা হয়, এই 3-4 জন মানুষ গন্ধ পাবে। যদি বাতাস এই দিক থেকে যায়, আপনাদের গন্ধ লাগবে। আমার নবী বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, যদি তোমরা জান্নাতে যেতে না পারো, জান্নাতের সুঘ্রাণও পাবে না, কারণ তোমাদের নাকের ডগার কাছে বেহেশতের সুগন্ধ আল্লাহ পৌঁছাবে না। তাহলে বুঝিন বেহেশত থেকে কত দূরে জাহান্নাম। তাহলে এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের মানতে হবে কার কথা? আল্লাহর কথা। জোরে কোন কার কথা? তাহলে 1 নাম্বার হলো কলেমা পড়তে হবে, 2 নাম্বার হলো নামাজ কায়েম করতে হবে। বলুন তো, আমার আল্লাহ বলেছেন, ওই বান্দা বান্দিরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় নামাজি ছিলাম না। ও বেনামাজি ভাইরা যারা বাংলাদেশে আছে, এদের কোনো দোষ নাই। নামাজ আদায় করার জন্য, নামাজ কায়েমের জন্য আল্লাহ তাআলা বক্তাদেরকে দায়িত্ব দেয় নাই, ইমামদেরকে দায়িত্ব দেয় নাই, পীর সাহেবদেরকে দায়িত্ব দেয় নাই, তবলিগকে দায়িত্ব দেয় নাই, মাহফিলে বক্তৃতা দেয় তাদেরকে দায়িত্ব দেয় নাই। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সূরা আল হজের 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত,
সলাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন সূরা আল হজের 41 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ও দুনিয়ার মুসলমান, কি কথা না না থাক থাকতো, আচ্ছা আচ্ছা এই দিক বসবিনি, ওটা করতে আরো 5 মিনিট চলে যাবি। মানুষ কিছু মাস দাঁড়িয়েও থাকা লাগবে, ওনারা আমাদের সিকিউরিটি গার্ড। কথা কয় না, এই থামেন থামেন পর্যন্ত, এই যে কত যারা শুনুক তো, এক্ষুনি ফাঁকা দেখো খারাই কোন ফাঁক দিয়ে ভরে গেল। আজ এই সবার যাই না বসবি, কাল আমাকে রাত্রের স্বপ্নে দেখা লাগবি। এ ভাই আপনারা না গেছেন, ভাইয়াদের সামনে দেখা আসেন, এ কলজা না গেছেন তো, এ বাবা না গেছেন, এনে চাপে আসেন তো, খুব তাড়াতাড়ি ওটা কবার লেগে আমার বক্তৃতা আবার হেরে যাবি রে। আছেন 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 আছেন, মার হাবা মার হাবা, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আলু টালু তুলে তারপর থুয়েছে, কাল আবার ফত্তালি বাজার যাবি তো, গাবতলিত খালি নতুন নতুন আলু হয় পারে। এই মহাস্থানে একদিন দেখি এক গাড়ি মূলে ঢেলে থুয়ে চলে গেছে, ওই 2-3 বছর আগে যখন এই রাস্তা হচ্ছেন না, এক গাড়ি মূলা বেটা করবা গাড়ি থামারে কিছু লিয়ে দেয়, করছে আব্বা 4 নম্বর ইউনিয়নের মূলের মধ্যে ট্রাক দিয়ে হালবা মুড়া গুঁড়ো করছে, করছে মূলা লিয়ে যাওয়া লাগবে না। আপনাকে মহাস্থানের কাছে বাইরে কি সুখী, বহু লোক বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে মহাস্থান দেখার জন্য বাস ভাড়া করে নিয়ে আসে, আর আপনাকে পেশাব করে উঠে যায় মহাস্থান দেখেন। আমি 1976 সনে আমি ওই জিয়ারত কুণ্ডু না কি কয় কুয়া, তখন এই কারেন্টের লাইন টানে ভেড়া মারার, তার মাটি চাইছিল কেবল পিলারও ঢুকাচ্ছে। ওই সময় আছে আমি ওই জিয়াত কুণ্ডুর মধ্যে নামো শুনলাম, আমার সাথী যারা ছিল পরীক্ষার্থী, ওরা করছে রুল ভাই নামো না পারে, যদি উঠতে না পারো, এদের নামেই তো পশু নামের বাহিনী উঠতে পারেনি। আমি না এটার নামো উঠতে না পারি, তুই মাটি যেতে চলে যাস, এটা দেখা লাগবে। তাও কোনোদিন কবার পারবো যে এই কুয়ার মধ্যে নামো শুনো কেবা কি সেই মহাস্থান। আমি আজ থেকে 3 বছর আগে কার্তিক মাসের দিন আমি আবার পীর সাহেবের সবার 14 বছর হচ্ছে প্রধান বক্তা ছিলাম আলতামনগর মহকুরির। ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির খলিফা হাজী ইশারত আলী, তারই আবার খলিফা ছিল আমার নানা। আমার নানা আমার বাপ আবার তার জামাই, ওই পীর আমাকে বাড়িতে যায়, আমি আবার বক্তৃতা করি, দরুদ মিলে দিলে করি, তো ওরা আবার করছে একই লেওয়ালে ঘুরে বক্তা। এখন এই বক্তৃতা করতে করতে ওই পীর সাহেব আবার আমাকে বললো যে হুজুর আপনারা না মহাস্থান আমাকে ওটা যাওয়া লাগবে, প্রতি বছরের ওই কার্তিকের 3 তারিখে জেকের আজকার হয়, তো আজকে জেকের করবেন। তো ওই মাজারের চারিদিক বলছে সব জাকের, বুঝছেন, আর গরম, সেই দিন গরম, জেকের করতে করতে তো ঘামে যাচ্ছি। এর মধ্যে ওই ওই কবরের উত্তর পাশে কয়েকটা চালি নেই, চালি চাল তোলা আছে বারে, তো ওটি দেখি একটা মহিলা টুংটুঙি বাজাচ্ছে আর গান করছে, বুঝছেন। আমি ওই জেকের করতে করতে আমার থালতাপাড়ার গোলাম রব্বানির ভাই খায়রুল ইসলাম বাবলু, গোলাম রব্বানি, ওর এক ভাইস্তে হলো খাজা, আর একটা হলো ফারুকর ভাই, এই 3 জন কনে শোন, এটি জেকের না করে আমরা কয়েকদিন ওই ওই সাতারা বন্ধ করি রে, যত ওই টুংটুঙি, এটি হচ্ছে জেকের, ওরা ওটি গান কবি। কারণ তো যদি গেলে ওরা কিছু কবি, কি কবি, ওরা ঠাইসা ধর্ম যা হয়, তোরা খালি আমি কমো যে ধর, তখন তোরা দৌড়ে দেব, তাহলে দেখি ওরা কি করে। পরে কিসের জেকের বাদ দিয়ে আমি চলে গেছি, যায় তখন করছি কেন কে তোরা এগুলি কি করছিস রে, এটি জেকের হচ্ছে। আর এই শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাই সেই বলক দেশের থেকে এটি আছে, কালেমার পতাকা উড়াছে, পরশুরামের সাথে যুদ্ধ করছে, তো এটি জেকের হচ্ছে, তোরা গান করছে মানে এ কামান ফাটা। এই কইছু আর 3 জন দৌড় মারছে, ওরা খেতার মধ্যে করছে হুজুর পাও ধরিচ্ছে, হুজুর কিছু কর না হুজুর, আমরা আর বাঁধাবো না, কে থামুছু কে কথা কর।
প্রত্যেকটা বাংলা বছরের বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার 27 মণ গাঁজা খায় ওটি। কত যেখানে পরশুরামের সাথে যুদ্ধ করে অন্যায় দূর করে দিয়া বগুড়ার মাটির কালেমার দাওয়াত দেশে বলক দেশ থেকে আসে কথা কন না, এই জোরে কথা হবে কথা কি, তে সেই জায়গাত 27 মণ গাঁজা খালো। বগুড়ার ডিসি থাকলো, ওসি থাকলো, এসপি থাকলো, পুলিশ থাকলো, হাজার হাজার আলিম থাকলো, প্রিন্সিপাল থাকলো, মুয়াজ্জিন থাকলো, তবলিগের লোক থাকলো, জামাতের লোক থাকলো, পীরের জাকের থাকলো। কি হলো? কিছু হলো? 100 জন লোক যদি লাঠিলে খাড়া হয় জিগেরের ওলা লিয়ে, ওই 1.5 কিলোর মধ্যে আর কেউ আসবে না। কথা কয় না কারা? যাই দেয় ওটি যাই চাই দেয় জোরে কবিতায় হয় না। কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সবাই কোন ঠিক? কালেমার পতাকা ওরা ছাড়া মানুষের দুঃখ বেদনা, দুনিয়ার অন্যায় অপকর্ম দূর হতে পারে না। কথা বল না, কালেমার পতাকা আগে উড়ান লাগবে, তারপরে নামাজ পড়া লাগবে, রোজা করা লাগবে। নবীর সাহাবারা জীবন দিয়া ওহুদের প্রান্তরে নামাজ পড়েনি, ফরজ গোসল দেয়নি, যুদ্ধে শহীদ হয়ে গেছে। আল্লাহ তাআলা চতুর্থ আসমানে হাউজে কাউসারের পানি দিয়া গোসল করা দিয়েছে। ধরে কোন আল্লাহু আকবার। আর আমরা হটি গাঁজা খাই, এইদিকে আবার কেউ ফোলা পাক করে, বাটাম ফাটা বিতুর করে। আল্লাহ কবি মহাস্থানের হাটের কাঁচা শসা, কাঁচা কপি, কপি নামটি মহাস্থানের লোক আগে খায়। এটি থেকে পাকারি লিয়ে যা ঠেকনা ঠেকনা কালো হয়ে যায়, তেইনকে ভাটা হারত আমরা কিনে নি। আর এটি খালি কসকসেরে সেই রকম কপি, এটকার শসা আর সিমলার হাটের শসা আকাশ পাতাল কমবারা। এটি যখন আনে তুলে তখন খালি কসকসে নতুন, আর সিমলা যাতে যাতে ওই লুসা হয়ে যায়। আমরা খাচ্ছি লুসা তরকারি, আর আপনারা খাচ্ছেন কসকসের তরকারি। তাহলে আপনাকে শক্তি বেশি হওয়া লাগবে। আমি আজ থেকে যখন আমি দাখিলি পরীক্ষা দিই, নিয়ত করছিলাম আল্লাহ তুমি যদি পাস করাবার পারো, আমি যদি পাস করি তাহলে একটা সভা করব। তো যেদিন সভা করছি 2 বক্তাকে দাওয়াত দিয়েছি, ভিআইপি বক্তা তখনকার। আমি সকালবেলা হার নিয়ে গেছি, আমি আর আমার মাজলা ভাই বাড়ির কাছে জমিতে হাল বচ্ছি, তখন বেহুলার গান হচ্ছিল। 22 জন প্লেয়ার বেহুলার গান, মাটিয়াস ফানাপুকুর রাত্রে করে ওগুলা কাপড় টাপুর পরে প্রিন্ট করা অবস্থা আমার গায়ের মধ্যে যাচ্ছে। যাতে আমার গ্রামের মাথাত ঢোলগত বাড়ি মারছে, গোটা গায়ের মিয়া মরদ একত্রে হচ্ছে। আমার মাজলা ভাই কোনো ভাইরে বিকেলে সবারে আমার গাঁত রে, আর এখন ঢোলক বাজিচ্ছে মানুষ কবি, এরা ভালো রে, আগা বেলে গান কয়, পাঁচা বেলে সভা করে। সরে ভাই, আমার ভাই তখন ফাজেল পাস, আর আমি কেবলকে পরীক্ষা দিচ্ছি। তখন আমার ভাই করছে কি তুই পারিস যা, আমি যাবো না, মায়ের সাথে গোলমাল কর্ম। তখন আমি নাঙ্গল ছেড়ে দিয়ে, গরু ছেড়ে দিয়ে, মাল কাঁচা মারিয়া, ওই যে কাতি বসার দিন তো ওই আইলের কাছে ইন্দুরের মাটি, কাঁকড়ার মাটি থাকে না, ওই ভেতরকার আটার মাটির উপরে তুলে বেড়া দেয় যাতে খুন্দের মধ্যে পানি না ঢোকে, সেটা শুকিয়ে বুনছেন খালি লোয়া হয়ে আছে। তাই আমি মাল কাঁচা মারে বগলত পানি টিলে ওই কাঁকড়ার মাটি লিছি, 2 হাতের 2টা ঢেল লিয়ে খালি পাগলের মতো আসিচ্ছি যে তোরকে জীবনই থমো না, যা হয়ে দেবি। একজন করছে ওই যে আলো রে, আজ সভা করবি তাই আলো, তোরকে জীবন শেষ করবি। যাহা তাকাছে আমার আরো শক্তি বাড়িছে। আমার যাওয়া দেখে 22 জন প্লেয়ার দৌড়,
আমি ওই অবস্থায় ঢেল মারছি, ঢোল লোকের তলা ফাটে গেছে। কোচে আজ বাঁচাবে না রে, তাই রেলে ভাতটা হাজির পকর থুয়েছি। পরে কোচে উমর ভারত যাস, তোকে ধরে যা করা লাগে। আমি উমরকে তোর বাড়ি ভিতরে দামো, তুই পাচুক রে, কোনটি ঢোল লোকের বাড়ি দিস? তুই ঢোল লোকের বাড়ি বলে মানুষের মাথা ঠিক থাকে না। কথা কর না কা? নামাজির নামাজ মিঠা, মুসল্লির মিঠা অজু, বেনামাজির গান মিঠা, সুরের মিঠা কসু। আজই সুর গেছিল আমার গ্রাম, আমার বাড়ির কাছে, একে শেষ করছে কচুরা শেষ। কতক্ষণ তো বেনামাজি যদি থাকে বেশি, ঢোল লোকত বাড়ি পড়লে ওরকে মাথা শেষ। ঢোল লোকত বাঁশ দেয় বাড়ি দেয় না ভাই, তখন কয় গুডিং গুডিং সাউন্ডের গুডিং লয়, ওটা দুচক দুচক কি কয়। আর দুটা কাঁসার থাল আছে, আর নাম হলো জুরি। জুরি একজন বাজায়, এই জুরি কয় তিনজন তিনজন। কয়জন? আর একটা একতারা আছে, ওটা আবার ইনকে টানে, তখন কয় কে কে। কতক্ষণ? আর একটা আছে শয়তানের বাক্স, এই বাহাত দিয়ে টান দেওয়ার নাম কি দেখেছেন? ইঙ্গা ই তখন টান দেয়, বাঁকা টান দেয়, আঙ্গুল দেয় কলের উপরে, তখন এক আলিফের মধ্যে কয় তিনজনের মধ্যে একজন ই, এদের তাই বাজাচ্ছে। দুই আলিফের মধ্যে কয় উই, তিন আলিফের মধ্যে কয় উই। কারণ ওই ঢোলক ফতুয়া দেয়, যারা বাজালো, যারা বাজা নিল আর বাজান শুনলো, এই তিনজন ঢোলক ফতুয়া দেয় দুযোগ দুযোগ। কতক্ষণ? মিয়া গান শুনে বাহাবা যারা দেয়, মুফতি শফি রহমতুল্লাহ বলছেন মারিফুল কোরআনত, যারা গান শুনে বাহাবা দেয়, ধন্যবাদ দেয়, হাততালি দেয়, সাথে সাথে এরকের বউ তালাক হয়ে যায়। আবার এরকে মরার পর চেহারা আর মানুষের থাকবে না। এই জন্যে গান বাজনা মোটামুটি বাংলাদেশ থেকে উঠে গেছে, কিন্তু এখন পকেটেতে গান হয়। কথা কন না? এই জন্য আসুন, আমি বলছিলাম নামাজির তুলনায় বেনামাজি অনেক বেশি। তাহলে এদেরকে নামাজি যদি বানান না যায়, আমাকে বক্তৃতা দিয়ে লাভ কি? বাংলাদেশে নামাজ কায়েম হোক, এটা আপনার কি চান? কারা কারা চান? দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। মা বোনেরা আপনারা একটু চাপে চাপে বসেন, যাতে করে বসার কোনো সমস্যা না হয়। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে একটু একটু হলেও অন্ততপক্ষে চাপে বসা পর আমাদেরকে কোরআন শোনার জন্য সুযোগ করে দেয়। যেরকম আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যতগুলি রাষ্ট্র আছে, যারা মুসলমানদেরকে নামাজ কায়েমের দায়িত্ব দিয়েছেন, জোরে কোন আল্লাহু আকবার। রসুল ছিলেন রাষ্ট্রপতি, উনি নামাজ কায়েম করেছেন। আবু বকর ছিলেন আমির, উনি নামাজ কায়েম করেছেন। উমার ফারুক ছিলেন আমির, উনি নামাজ কায়েম করেছেন। এরপর ওসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন খলিফা, উনি নামাজ কায়েম করেছেন। হযরত আলী নামাজ কায়েম করেছেন। উমর ইবনুল আব্দুল আজিজ উনি নামাজ কায়েম করেছেন। এরপরে মুঘল সম্রাট পর্যন্ত যতগুলি মুসলমান বাদশা ছিল, সমস্ত বাদশা নামাজ কায়েমের পক্ষে আইন তৈরি করেছিলেন। কিন্তু দেখা গেল ভারতবর্ষে যখন ব্রিটিশ আসলো, নামাজ উৎখাত করলো, ইসলাম উৎখাত করলো। আমার ভাইয়েরা, পাকিস্তান আলো, নামাজ উৎখাত হয়ে গেল, ইসলাম উৎখাত হয়ে গেল। বলুন ঠিক কিনা? এরপরে আমার বাংলাদেশ স্বাধীন হলো 54 বছর। এরা শুধু নামাজ উৎখাত করে নাই, বরংস ইসলাম কায়েম যারা করে তাদেরকেও উৎখাত করেছে। নামাজ কায়েম উৎখাত করা মানে কি? নামাজের আইন চালু না হলে নামাজ এমনি উৎখাত হয়ে যাবে। কেবা কত কোনে গা নামাজের পক্ষে কাজ নাই, তাহলে নামাজ এমনি শেষ হয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ কোরআনে বলছেন, যদি মুসলমান কোন দেশের ভূখণ্ডের সরকার হয়
প্রধানমন্ত্রী হয়, সে যদি প্রেসিডেন্ট হয়, রাষ্ট্রপতি হয়, আল্লাহ বলেছেন ওই সরকারের প্রতি আমি আল্লাহ বলে দিলাম, তুমি মুসলমান প্রধানমন্ত্রী সরকার, তোমাকে 4টা আইন চালু করতে হবে। জোরে কোন কয় আইন? 1 নাম্বার নামাজ কায়েম করতে হবে, 2 নাম্বার যাকাত আদায় করতে হবে, 3 নাম্বার ন্যায়ের আদেশ করতে হবে, 4র্থ নাম্বার অন্যায় বারণ করতে হবে। এই 4টি আইন যদি সমাজে কায়েম করা হয়, এই সমাজ হবে খয়রুল কুরুনি কারনি, ওই সমাজটাই হবে সোনার সমাজ, সোনার দেশ। জোরে কোন ঠিক কিনা? যতই বলি সোনার বাংলা, কিন্তু বাংলাদেশ কি সোনার? যতই বলি সোনার বাংলা, ভেতর দিয়া চোরের বাংলা। কথা কর। শেখ মুজিবুরই কথা যে মানুষ চায় সোনার খুনি পায়, তেলের খুনি পায়, আর আমি পাচ্ছি বাংলাদেশত আপনারাই করলেন 8 কোটি কম্বল কিনেছি, মানুষ হলো 7.5 কোটি, তাহলে আমার দেয়া গেল কোনটি? হ্যাঁ, আপনি বিশ্বাস করেন একখান 10 জন মানুষকে আপনি ওটি বসাবেন আর জাগ বাটপের দিবেন, 1 কেজি ভাজা মোট বাটপের দিবেন, ওরই আবার ভাজতে কিংবা লাতি ওটি 2 জনকে দাওয়াত দিবেন, ওই 10 জনের মধ্যে ওই 2 জন থাকবি, আর যাই সাকিদার হবি ও কি করবেন, তুই বাটে দাও, ওই মোট বাটপের লেগে ওর লাতি আর ভাজতে বেশি দিবি। হ্যাঁ, কত কোন কেনা ঠিক কে ভাই? কথা খারাপ হলো, কিন্তু আল্লাহ বাড়তে গুনি কম বাড়া করে না। আল্লাহর প্রত্যেকটা জিনিস মাপ সমান। মুয়াজ্জিনের ডাব কিনেছেন আপনারা, কচি ডাব কিনেছেন, আপনি বাড়িতে এসে দেখিচ্ছেন যে ডাব কাটমু ঠিক, কিন্তু ওই ফিক কামড় দেখামু। এখন এই ডাব যখন কাটিচ্ছেন, গিয়ে কাটতেছেন আর হাত দিয়ে দেখিচ্ছেন নরম হলো নাকি, কাটেন নরম, কাটেন নরম, হুট করে ডাব ফাটে গেছে, একবারে পানি তালার ঠেকেছে, পিঠের এদিক ভিজে গেছে। তখন বউ করছে, এলে কাম করলে তুমি 150 টাকা দাম ডাবের, মোট পানি পড়ে গেল, যা করছে তাই বারে। তখন আপনি ওই হাঁসুয়ার মাথা দিয়ে ওই ডাবের মুখের কভার পল্টাছেন, পল্টে দেখেন একে সই পোলো কি কথা কনে রে, পোলো কি যেখানে পড়ে গেছে ওটা চাপ দিয়ে ঢুকানো ছিল, আল্লাহ চাপ দিয়ে ঢুকে থাকে যে আমার বান্দারা যাতে কভার না পারে, আল্লাহ মাফে কম দিছে। কথা কনে রে, কথা কনে মানে কি দেখি দে, কাল দেখবেন, কাল একটা কচি ডাব যতই লড়ান শব্দ আছে, এমন ভাবে প্যাকেট করছে বানির পানি, একবার ওজনের থেকে বেশি দিয়েছে 50 গ্রাম, যাতে জনগণ কভার না পারে, খুলির মধ্যে পানি নেই। এই যে চাপ, এই চাপের কারণেই ফাটে আবার হয়ে গেছে। তে আমাদের বাংলাদেশের মানুষের ইমানের যে চাপ, এটা সরকারেরা জীবনে চাপ সৃষ্টি করেনি। ইমান যাতে মরে চুনা লেগে শুকিয়ে খ্যারের ওসার মতো হয়ে যায়, আমাদের বাংলাদেশের ইমানদারের টুপিদারি সব আছে, কিন্তু ইমান শুকিয়ে 70 লাগে ছত্রাকনাশক ওষুধ এমএসটা টপ দিল, আর ইমান তাজা হওয়ার শক্তি নেই। কথা কন কি? আমরা বক্তৃতা এই যে এমএসটা টপ দিচ্ছি, প্রত্যেকটা সভাত আজকে কমপক্ষে 12টা সভার সাইনবোর্ড মাইক চলিচ্ছে। আজকে এই বগুড়া জেলার এই খালি উত্তর এলাকার 12টা সভা বাইরে আসনো, সব জায়গায় খালি এমএসটা টপ দিচ্ছি, কিন্তু পচা মনে তো ছাড়ে না। কারণ কি, আমরা দিচ্ছি ওষুধ, আর আল্লাহর বান্দারা সরকারে যারা আছে মানুষের আইন দিয়া দেশ চালে, ওরা ওই ওষুধ ধুইয়া ফেলে দিচ্ছে। কথা কনে করে? আচ্ছা কন্ত, যদি আপনি এখনই ধানের ওষুধ দিলেন, দেওয়ার পর যদি অঙ্কুর কোটা বৃষ্টি হয়, ওই ওষুধ দিয়ে লাভ হবে? আপনার বউ গালেবি, তুমি কি পয়মাল করলে, ম্যাগ ম্যাগ করে চল, তুমি ওষুধ দিলে গে, ওষুধ দেওয়ার পর পানি হয়ে গেল, তোমার টাকায় মার। আমরা যারা বক্তৃতা করছি, এই বক্তৃতা করার পর সরকারের যদি আইন মানি, মানুষের আইন, তাহলে ওই মানুষের আইন মানা মানি আমাকে এই ওই ওষুধগুলো ধুয়ে যায়। কি কিছু কবেন? প্রধান অতিথি আসছিল তো না, যাই হোক তাকবীর দেওয়ার
দেন 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 দেন, আসুক আসুক। এই প্যান্ডেলে ঢুকলি ফাইটা ফেলে তুমি তকবির দেন। না ভাই দিবি তকবির 100 ওনার আমাকে শ্রদ্ধাবাদন লোক তো প্রধান অতিথি। লিল্লাহে তাকবীর। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ তুই কবুল কর প্রধান অতিথি প্রভাষক মোহাম্মদ আশরাফ হোসেন। ফাইন, মারহাবা। কেন আসবে না? কেন কেন দেবো আমরা? উনি কি বলে তাই? উনি তো খালি হর হর করে চলে আসবেন, কাম করবো আমরা। হ্যাঁ কথা কর না কে? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, আশরাফ ভাইয়ের আগমন। দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, গাবতলীর মুসলিম, লিল্লাহে তাকবীর। দেন তকবীর দেন না কোন আপনি। আলহামদুলিল্লাহ, ভাইজানে আসার জন্য রাস্তা করে দেন, ওনাকে আসন দেন। লাখ শুক্রিয়া। আমার ভাই প্রভাষক আশরাফ হোসেন উনি এসেছেন, আল্লাহ ওনার হায়া কুমুল্লা দান করুক, বলুন আমিন। কারণ ওনার ভারাক্রান্ত মন, কারণ হলো যে আমাদের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত কয়েকদিন আগে দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? উনি বাংলাদেশের ইতিহাস বিরল একজন দেশনেত্রী। উনি আলেম ওলামার হাতে কোনোদিন হাত করা পড়ান নাই। যখন আল্লাহু আকবার। আমরা তার জন্য, আমি তো 27 দিন দোয়া করছি ওনার জন্য, 78 থেকে শুরু করে 27 দিন দোয়া করেছি, আল্লাহ তুমি ওনাকে ফিরে দাও। কারণ ওনার সময় উনি যখন প্রধানমন্ত্রী তখন 300 টাকা ছিল ইউরিয়া সারের বস্তা। সেই সারের বস্তা এখন 1350। সার কি 225 কেজি উঠেছে? সার আছে 50 কেজি, তা আবার কানা আছে। করছে কে ভাই কানা কে? করছে হুকের দাগ। ওটা হুকের দাগ লয় রে, ওটা কোম্পানির থেকে বদনা দিয়ে বার করে এলেছে। কতক্ষণ এলে চোর চারটার মোট সরিয়ে যাবে এইবার। কতক্ষণ না কে? বিএনপি জামাত সরকার গঠন করে এইবার বাংলাদেশে একটা খেলা হবে। হ্যাঁ কতক্ষণ এই খেলা দেখতে চান কারা কারা? না হাত তোলেন তো। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা দোয়া করি ওনার জন্যে, আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ মকাম দান করুন। শুধু সিন্ডিকেট করে এই সারগুলোর দাম বাড়িয়ে দিয়েছে। আমরা ইউরিয়া সারের কারখানা আরো করব, যাতে জনগণ সার পায়। কথা ঠিক কিনা? আসুন আমি আপনাদেরকে যে কথাগুলি বলছিলাম এই বলার ভেতরে আর একটি কথা, যে মসজিদের উন্নয়নের জন্য আপনারা এসেছেন, প্রধান অতিথি সাহেব উনি এসেছেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, রাসূল বলছেন মাম বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল বলছেন যে ব্যক্তি মসজিদ তৈরি করার জন্য অর্থ দিল, টাকা দিল, পয়সা দিল, সে যেন কিয়ামতের ময়দানে মুত্তাকি হয়ে যদি কবরে যায়, আর সে যদি হাসরের ময়দানে ওঠে, আল্লাহ বলছেন সে জান্নাতে যদি যায় তাকে আমি একটা বালাখানা দিয়ে দেবো। ধরে কোন আল্লাহু আকবার। আপনার এই মসজিদটা, কাগইলের এই মসজিদটা কিয়ামত পর্যন্ত থাকবে। আপনারা যারা এখানে মাহফিলে আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, ওই জান্নাতের ভেতর ওই বালাখানা পাওয়ার জন্য কারা কারা রাজি? একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। নামান হাত। এই ডান হাতটা যার যার পকেটে আনা ঢুকে দেন ভাই, আনা ঢুকে দেন। আল্লাহ যেন আমাদের এই পকেট থেকে যা ওঠে 2 টাকার থেকে শুরু করে